লাস্ট লেকচারে আমরা কতগুলো মেট্রিক স্পেসের উদাহরণ দেখেছিলাম, যেমন সিএবি স্পেস, তারপর সিকোয়েন্স স্পেস ফ্রেসেস সিকোয়েন্স স্পেস এস, এল ইনফিনিটি স্পেস বাউন্ডেড সিকোয়েন্স স্পেস যেটা, আর এলপি স্পেসের উদাহরণ দেখেছি। তার সঙ্গে আমরা কোনো মেট্রিক যদি দেওয়া থাকে সেই মেট্রিক থেকে নিউ মেট্রিক তৈরি করাও দেখেছি। এবার আজকে আমরা দেখব যে ডিস্টেন্স বিটুইন টু সেটস, অর্থাৎ দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কি করে আমরা ডিফাইন করব। তারপর আমরা দেখব সিউডো মেট্রিক স্পেসেস, তারপর রয়েছে প্রোডাক্ট মেট্রিক স্পেসেস এবং ফাইনালি সাবস্পেসেস অফ এ মেট্রিক স্পেস, অর্থাৎ মেট্রিক স্পেস যদি দেওয়া থাকে তার সাবস্পেসেসগুলো আমরা কি করে পাবো। তো দুটো যদি সেট দেওয়া থাকে তাহলে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স আমরা কি করে পাবো। ধরো এই একটা সেট দেওয়া আছে, আরেকটা সেট হচ্ছে এই। তাহলে এই দুটো সেটের মধ্যে ডিস্টেন্স আমরা কি করে পাবো বা বুঝবো কি? অ্যাকচুয়ালি দুটো সেটের মধ্যে ডিস্টেন্স মানে কি? সবথেকে কাছাকাছি যে আ দুটো সেটের পয়েন্টস গুলো আছে তাদের মধ্যে আমরা যদি ডিস্টেন্স কনসিডার করি তাহলে সেটাই হবে ডিস্টেন্স এবং সেটা ইউনিক ভাবেই পাবো। আদারওয়াইজ আম মানে সবথেকে বেশি ডিস্টেন্স সেটাও আমরা পেতে পারি। যে দুটোর মধ্যে ডিসট্যান্স, আ এর পয়েন্ট আর এর পয়েন্টের মধ্যে ডিসট্যান্স বের করলাম সবথেকে দূরে যেটা আছে সেটা। কিন্তু বাস্তবে সেটা কি সম্ভব? আমরা আ বাস্তবে সম্ভব কি যে দুটোর মধ্যে ডিসট্যান্স মানে শর্টেস্ট ডিসট্যান্স মানে যেটা সবথেকে কাছাকাছি পয়েন্ট। তো আমরা আ সবথেকে কাছাকাছি যেটা অর্থাৎ সমস্ত পয়েন্টের মধ্যে ডিসট্যান্স বের করে তার যদি ইনফিমম কনসিডার করি তাহলে সেটা হয়ে যাবে দুটো সেটের মধ্যে ডিসট্যান্স। কারণ সেটগুলো যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে তখন ইনফিমম কনসিডার করতে হবে। আদারওয়াইজ ফাইনাইট সেট যদি হয় তাহলে মিনিমামটা হলেই হবে। তো ইন জেনারেল আমরা দুটো সেটের মধ্যে ডিসট্যান্স বলতে বুঝবো যে আ পয়েন্টগুলোর মধ্যে ডিসট্যান্স বার করার পর সবথেকে ইনফিমম যেটা সেটাই হচ্ছে আমরা বুঝবো যে দুটোর আ সেটের মধ্যে ডিসট্যান্স। অবভিয়াসলি দুটো সেট কোনো না কোনো একটা পার্টিকুলার মেট্রিক স্পেসের হতে হবে। না হলে এই ডিসট্যান্সটা আমরা পাবো না। তো এই ডিসট্যান্সটা জন্য কোনো একটা পার্টিকুলার মেট্রিক স্পেসের দুখানা সেট যদি A, B নিই তাহলে তাদের মধ্যে ডিসট্যান্স হচ্ছে এটা। এবার এখন আ কোয়েশ্চেন হলো যে আমি এখানে ক্যাপিটাল ডি দিয়ে লিখেছি দুটো সেটের মধ্যে ডিসট্যান্স বোঝাতে। তো এটা অ্যাকচুয়ালি মেট্রিক নয়। তার জন্য বোঝানোর জন্য এটা হচ্ছে ধরা হলো। তো আ মেট্রিক হতে গেলে যে ৪ খানা প্রপার্টি আছে তাহলে অবভিয়াসলি এই যে ক্যাপিটাল ডি এটা ফলো করবে না। এইজন্য এটা হচ্ছে মেট্রিক নয়। তাহলে আমরা আ যদি আ কোনো একটা মেট্রিক স্পেস দেওয়া আছে X, তার যদি সমস্ত মানে তার পাওয়ার সেট যদি কনসিডার করি তাহলে পাওয়ার সেটের মধ্যে যেকোনো দুটো পয়েন্টের মধ্যে ডিসট্যান্স আ বের করে আম যদি দেখি যে মানে এই D মেট্রিকের যে ৪ খানা প্রপার্টি আছে তার মধ্যে কোনো একটাকে ভায়োলেট করছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে D টা মেট্রিক নয়। তো আমরা ধরো X হচ্ছে এরকম ABC নিলাম। এবার তার দুখানা সাবসেট নিলাম। একটা হচ্ছে A, ক্যাপিটাল A, AB আর হচ্ছে ক্যাপিটাল B হচ্ছে স্মল a। এবার দুটো যে সাবসেট নিলাম A আর B এদের মধ্যে আমরা যদি ডিসট্যান্স বের করি তাহলে অবভিয়াসলি 0 হচ্ছে। কিন্তু দুটো যে সাবসেট তারা কিন্তু সমান হচ্ছে না। কেন? এই যে B পয়েন্টটা আ আ আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং A আর B দুটো সেট সমান নয় কিন্তু তাদের মধ্যে ডিসট্যান্সটা 0 হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি ক্যাপিটাল D টা মেট্রিক হতে হতো তাহলে কিন্তু এটা হওয়া যাবে না। কারণ সেকেন্ড যে প্রপার্টিটা আছে অর্থাৎ ডিসট্যান্স বিটুইন দুটো পয়েন্ট 0 ইফ অ্যান্ড অনলি ইফ যে তাদের ওই দুটো পয়েন্টকে একই হতে হবে। তবে গিয়ে সম্ভব। এবার এর ক্ষেত্রে যেহেতু এইরকম হচ্ছে তাহলে আমরা বলতে পারি না যে D টা মেট্রিক হচ্ছে। সুতরাং এটা আমরা ডিসট্যান্স হিসাবেই ধরবো কিন্তু এটা মেট্রিক না। এবার যদি কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেই পয়েন্ট থেকে কোনো একটা সেটের মধ্যে ডিসট্যান্স আমরা কি করে বের করব? ধরো এই একটা সেট। তাহলে obviously কোনো একটা মেট্রিক স্পেসের আ সে মানে সাবসেট এটা আ এবং এটা একটা পার্টিকুলার পয়েন্ট ওই মেট্রিক স্পেসে। তাহলে এই পয়েন্ট থেকে এই সেটের ডিসট্যান্স কি হবে?
তাহলে আবারও তাহলে ডিস্টেন্স বলতে আমরা বুঝবো শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা পয়েন্টে এই সেটের যে পয়েন্টসগুলো রয়েছে ডিস্টেন্স বের করব, তার মধ্যে যেটা হচ্ছে সবথেকে ছোট, অর্থাৎ ফাইনাইট সেট হলে মিনিমাম, আর যেহেতু ইন জেনারেল ইনফাইনাইট সেট হয় তাহলে আমরা ইনফিমামকে বুঝবো এই পয়েন্ট থেকে এই সেটের ডিস্টেন্স। তাহলে আবার এক্স বি মানে এক্স একটা পার্টিকুলার পয়েন্ট, বি একটা যদি সাবসেট হয় কোনো একটা মেট্রিক্স পেয়ে যার মেট্রিকটা হলো ডি, তাহলে কি করে ডিফাইন করব? ইনফিমাম অফ এক্স বি, যেখানে বিটা হচ্ছে ওই যে সাবসেট বির যে কোনো পয়েন্ট। তো এটা হচ্ছে অলরেডি আমরা যে আগের যে এক্সাম্পলটা দিয়েছি সেই রকম ফর্মেই হচ্ছে এই ডিটা বোঝানোর জন্য। এবার খুব ইম্পর্টেন্ট একখানা রেজাল্ট। এবার এটা হচ্ছে আমি প্রুভ করব না, রেজাল্টটা দিচ্ছি, ভেরিফাই করার চেষ্টা করো কি যে মড অফ ডিস্টেন্স বিটুইন এক্স থেকে কোনো একটা মানে সাবসেট বি আর আলাদা একটা পয়েন্ট যদি ওয়াই নিই, তাহলে সেখান থেকে বির যদি ডিস্টেন্স বের করি, তাদের ডিফারেন্সের মডিউলাস লেস ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই। অর্থাৎ এখানে যদি একটা কোনো একটা পয়েন্ট হয়, আরবিটারি কোনো পয়েন্ট যদি ওয়াই হয়, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আর মানে এই এক্স পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স আর ওই পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স তাদের বিয়োগফলের মডুলাস থেকে বেশি হবে। তো এটা ভেরিফাই করার জন্য দেওয়া থাক, এটা হচ্ছে আমি আর প্রুভ করছি। এবার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একখানা কনসেপ্ট, সেটা হচ্ছে সিউডোমেট্রিক। এবার সিউডোমেট্রিক কাকে বলে? আমরা মেট্রিক স্পেসের চারখানা যে প্রপার্টি ছিল তার অলরেডি আমরা দেখছি যে ডিস্টেন্স বিটুইন দুটো পয়েন্ট জিরো, ইফ মানে মানে জিরো হয়ে যাচ্ছে কিন্তু পয়েন্ট দুটো সমান নাও হতে পারে, এক্ষুনি একটা এক্সাম্পল দেখলাম। এবার ওইটাকে মাথায় রেখে আমরা ওই যে সেকেন্ড প্রপার্টিটাকে যদি আমরা একটু মডিফাই করে দিই তাহলে সিউডোমেট্রিক পাই। কি দেখো, তাহলে এক্স একটা নন এমটি সেট, এবার একটা ফাংশন ডি এক্স ক্রস এক্স টু, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আরে ডিফাইন করা হলো, তাকে আমরা সিউডোমেট্রিক বলবো যদি যে পি ওয়ান যেখানে নন নেগেটিভ প্রপার্টি হয়, অর্থাৎ যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নন নেগেটিভ হচ্ছে। এবার সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট, দেখো যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জিরো ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হয়। আগে আমরা ছিল আমাদের কন্ডিশনটা ছিল মেট্রিকের ক্ষেত্রে ইফ অ্যান্ড অনলি ইফ, এটা সেই অনলি ইফ পার্টটাকে আমরা রিমুভ করে দিলাম। যদি পয়েন্ট দুটো সমান হয় তবে গিয়ে ডিস্টেন্স জিরো, আদারওয়াইজ মানে কি হবে সেটা আর আমরা কনসিডার করি। তো এই কন্ডিশনটা মডিফাই করে দিলে আর বাকি যে দুটো কন্ডিশন পি থ্রি, অর্থাৎ এম থ্রি যেটা ছিল সেই একই সিমেট্রি প্রপার্টি, তাকে পি থ্রি রাখলাম, আর ট্রাইঙ্গেল প্রপার্টি যেটা ছিল সেটাকেও আমরা পি ফোর দিয়ে একই রাখলাম। তাহলে এই সেকেন্ডটাকে আমরা মডিফাই করলাম। এইরকম যদি প্রপার্টি হোল্ড করে তাহলে তাকে আমরা বলবো সিউডোমেট্রিক। এবার এই যে এক্স ডি এই পেয়ারকে আমরা সিউডোমেট্রিক স্পেস বলব। এবার একটা এক্সাম্পল দেখা যাক। আমরা আর টুর ক্ষেত্রে এইভাবে হচ্ছে যদি আমরা একটা মানে ডিফাইন করি, একটা হচ্ছে ফাংশন ডিটা হচ্ছে কি এক্স ওয়াই মানে হচ্ছে মড অফ এক্স টু মাইনাস ওয়াই টু তার মডিউলাস, যেখানে এক্স মানে এক্স ওয়ান এক্স টু এই পয়েন্ট আর ওয়াই মানে ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে এর ক্ষেত্রে এই যে ফাংশনটা ডিফাইন করা হলো, এটা কি মেট্রিক হবে না এটা হচ্ছে সিউডোমেট্রিক হবে, সেটা হচ্ছে চেক করি। তাহলে এটা অ্যাকচুয়ালি সিউডোমেট্রিক হয়ে যাবে। আমরা হচ্ছে যদি চেক করি তাহলে দেখো এক্স আমরা ধরেছি 0 0, ওয়াই আমরা ধরেছি ওয়াই 0, কিন্তু তাহলে দুটো পয়েন্ট সমান নয়, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং তাহলে এটা হচ্ছে সিউডোমেট্রিক হয়ে যাচ্ছে, কারণ পয়েন্ট দুটো হচ্ছে সমান নয়, আর তাও তাও তাদের মধ্যে ডিস্টেন্স 0। সুতরাং অনলি ইফ পার্টটা এম টুর সেটা হচ্ছে হোল্ড করছে না কেন? তার ক্ষেত্রে অনলি ইফ পার্টটার ক্ষেত্রে কি ছিল যে 0 মানে হচ্ছে পয়েন্ট দুটো একই হতে হবে, কিন্তু হচ্ছে না। আর পয়েন্ট দুটো যদি একই হয় তাহলে ডিস্টেন্সটা 0 হবে অবভিয়াসলি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এইরকম যে মেট্রিকটা আমরা ডিফাইন করলাম এটা হচ্ছে সিউডোমেট্রিক। এবার অলরেডি আমরা দেখো দুটো সেটের মধ্যে ডিস্টেন্স আমরা ডিফাইন করেছি। এখন কোয়েশ্চেন হলো যে সেট এই যে ডি
এটা তো মেট্রিক হচ্ছে না, এটা কি সিউডো মেট্রিক হবে? অন পি এক্স অর্থাৎ পাওয়ার সেট অফ এক্স এর মধ্যে কি এটা সিউডো মেট্রিক হবে? ভেরিফাই করতে হবে। তো এটা আমি করছি না। আবারও হচ্ছে কি অ্যাজ এ এক্সারসাইজ দেওয়া থাকলো। চেষ্টা করো যে এটা কি হবে। আরেকটা উদাহরণ আমরা দেখি সিউডো মেট্রিক স্পেসের। আমরা এক্স হচ্ছে সমস্ত রিমান ইন্টিগ্রেবল ফাংশনের কালেকশন নিলাম অন এবি। এবার রিমান ইন্টিগ্রেবল ফাংশন তাহলে অর্থাৎ দুটো ফাংশন যদি এক্স এর মধ্যে হয় তাহলে সেই এফ আর জি এই দুটো ইন্টিগ্রেবল হবে বা রিমান ইন্টিগ্রেবল, যেটা রিমান ইন্টিগ্রেশনে অলরেডি পড়েছো বা পড়বে। তাহলে আমরা দুটোর মধ্যে ডিসট্যান্স যদি এইভাবে ডিফাইন করি, আমাদের দেখাতে হবে যে এটা অ্যাকচুয়ালি যে সিউডো মেট্রিক, মেট্রিক হবে না। তাহলে দেখি আগে যে সিউডো মেট্রিক হচ্ছে কি করে। তো আমরা যদি দুটো ফাংশন চুজ করি, যে fx চুজ করা হলো এইভাবে যে a পয়েন্টে 0 বাকি পয়েন্টগুলোতে 1 আর g হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন 1 ফর অল x বিলংিং টু ab। তাহলে এই যে দুটো ফাংশন f আর g এই দুটো অলমোস্ট ইকুয়াল, অর্থাৎ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, এখানে x ইকুয়াল টু a পয়েন্টে আলাদা। তাহলে আমরা রিমান ইন্টিগ্রেশনের রেজাল্ট জানি যে দুটো ফাংশন যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে আলাদা হয়, বাকি পয়েন্টসগুলো একই হয়, তাহলে তাদের ইন্টিগ্রেশন একই হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে এই দুটো ফাংশনের বিয়োগফলটি যদি ইন্টিগ্রেশন করি তাহলে 0 হয়ে যাবে। সুতরাং ডিসট্যান্স আমরা বের করলে 0 পেয়ে যাব, কিন্তু ফাংশন দুটো অবভিয়াসলি সমান নয়। সুতরাং এটা হচ্ছে সিউডো মেট্রিক স্পেস হয়ে যায়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এইরকম তো আমরা একইভাবে ইন্টিগ্রেশন দিয়ে একটা করেছিলাম যে a টু b fx মাইনাস gx তার মড dx, যে সেটা মেট্রিক হয়ে গেছিল। তাহলে কেন হয়েছিল? কারণ সেটা CAB স্পেস থেকে নিয়েছিলাম, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন, সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের কালেকশানে এই ইন্টিগ্রেশনটা ডিফাইন করেছিলাম, তার জন্য মেট্রিক হয়ে গেছে। কিন্তু আমরা যে রিমান ইন্টিগ্রেবল ফাংশনের কালেকশন থেকে নিয়েছি এ বি ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে, এই জন্য এটা হচ্ছে না। সুতরাং কন্টিনিউয়াস ফাংশন যদি হয় রিমান ইন্টিগ্রেবল, কোনো সমস্যা নেই, কিন্তু কন্টিনিউয়াস ফাংশন না হলেও রিমান ইন্টিগ্রেবল হয়, এই জন্য হচ্ছে এই জিনিসটা আসছে। তাহলে রিমান ইন্টিগ্রেবল ফাংশনের তাতে আমরা এইভাবে যদি কোনো একটা ডিস্টেন্স ফাংশন ডিফাইন করি তাহলে সেটা কিন্তু মেট্রিক হবে না, যেটা সিএব স্পেসের ক্ষেত্রে হয়ে গেছে, কিন্তু রিমান ইন্টিগ্রেবল ফাংশনে হবে না। খুব ইম্পর্ট্যান্ট একখানা প্রবলেম। এবার আমরা প্রোডাক্ট মেট্রিক স্পেস কি তার আইডিয়া দেখব। অ্যাকচুয়ালি প্রোডাক্ট মেট্রিক স্পেস কি, আমাদের কাছে যদি দুখানা মেট্রিক স্পেস থাকে তাহলে দুখানা মেট্রিক স্পেসকে নিয়ে বা তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট করে আমরা নিউ তার উপরে কোনো যদি মেট্রিক ডিফাইন করতে পারি, তাহলে আমরা তাকে বলবো যে প্রোডাক্ট মেট্রিক স্পেস। এই ধরো x_d1 একটা মেট্রিক স্পেস, x1_d1 আর x2_d2 আরেকটা মেট্রিক স্পেস। এবার তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করলাম। কার্টেসিয়ান প্রোডাক্ট বের করার পর আমরা যদি ওই কার্টেসিয়ান প্রোডাক্টে কোনো একটা মেট্রিক ডিফাইন করতে পারি, আমরা যদি এভাবে ডিফাইন করি যে ডিস্টেন্স বিটুইন xy মানে এইরকম, যেখানে x মানে x1 x2, y মানে y1 y2, ওই মেট্রিক স্পেস x থেকে যদি আমরা নিই তাহলে অবভিয়াসলি যে এখানে হচ্ছে x1 y1 এই পয়েন্টগুলো x1 এর মধ্যে রয়েছে আর x2 y2 পয়েন্টটা x2 এর মধ্যে রয়েছে। তাহলে এই যে ডিফাইন করলাম আমরা মেট্রিকটা, মানে একটা মানে ফাংশন, ডিস্টেন্স ফাংশন, এটা কি মেট্রিক হবে? যদি আমরা প্রুভ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই যে এক্স ডি বার এটা একখানা হচ্ছে প্রোডাক্ট মেট্রিক স্পেস। তাহলে ভেরিফাই করা যাক। 1 নম্বর যে প্রপার্টি, যেহেতু D1 একটা মেট্রিক সুতরাং এটা পজিটিভ, আবার D2 যেহেতু মেট্রিক এটাও পজিটিভ, সুতরাং তাহলে প্লাস যেহেতু নিয়েছি তাহলে ডি টিলডা যেটা সেটাও গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড প্রপার্টি, এবার যদি 0 হয় ডিস্টেন্সটা তাহলে কি হচ্ছে, যেহেতু প্লাস এবার দুটোই হচ্ছে নন নেগেটিভ, তাহলে দুটোকে আলাদা আলাদাভাবে 0 হতে হবে। তাহলে দুটো যদি আলাদা আলাদাভাবে 0 হয় তাহলে x1 ইকুয়াল টু y1 পাবো আর x2 ইকুয়াল টু y2 পাবো। তার মানে আলটিমেটলি x1 y1 ইকুয়াল টু x2 y2, সুতরাং x ইকুয়াল টু y এটা পাচ্ছি। তো ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশনটা হোল্ড করে
সুতরাং আমরা হচ্ছে এখান থেকে কি পেয়ে গেলাম, দুটো পয়েন্ট যদি একই হয় তাহলে ডিস্টেন্স 0 হয়ে যাবে, আবার ডিস্টেন্স 0 হলে দুটো পয়েন্ট এক। এবার 3 নম্বর প্রপার্টি খুব ইজি, কারণ হচ্ছে এই দুটো যেহেতু মেট্রিক হচ্ছে তাহলে তাদের সিমেট্রি প্রপার্টিগুলো মানে আমাদের জানা আছে, শুধু বসিয়ে দিলে চলে আসবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি। এবার ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা দেখো এক্স, ওয়াই আর জেড তিনখানা পয়েন্ট নিলাম ওই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে। এবার ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই, তার মানে হচ্ছে এটা। এবার হচ্ছে যদি হচ্ছে প্রথমটার জন্য Z1 আমরা ইনসার্ট করলাম, পরেরটার জন্য Z2 যদি আমরা পয়েন্ট দিই তাহলে হচ্ছে কি তার উপরে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলে তাহলে এই দুটো টার্ম পাবো, প্রথমটার জন্য এটা। এবার আমরা কি করছি, জাস্ট রিঅ্যারেঞ্জ করে নিলাম যে D1 আর D2 এটা, আর D1 আর D2 অর্থাৎ আমরা XZ আর ZY কে একসঙ্গে লিখলাম। তাহলে এটা হচ্ছে কি পাবো, যে D tilde XZ আর পরেরটা D tilde ZY। তার মানে কি আলটিমেটলি আমরা ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং তাহলে আমরা এইরকম হচ্ছে যে একটা স্পেস পেলাম, বা এই যে মেট্রিকটা পেলাম এটা হচ্ছে কি প্রোডাক্ট মেট্রিক, এবং এক্স ডি টিলডা এটা হচ্ছে প্রোডাক্ট মেট্রিক স্পেস। এবার আমরা আরও কতগুলো উদাহরণ দেখি যে এই যে স্পেসগুলোতে অর্থাৎ প্রোডাক্ট মেট্রিক স্পেসে আর কি ভাবে আমরা মেট্রিক ডিফাইন করতে পারি। দেখো কোনো যদি একটা মানে মানে ওই যে আগে যে প্রবলেমটা করলাম তাতে অর্থাৎ এক্স মানে এখানে কি এক্স মানে হচ্ছে x1 আর x2 কার্টেসিয়ান প্রোডাক্ট, তার উপরে আমরা এইভাবেও একটা যদি মেট্রিক ডিফাইন করি তাহলে এটাও মানে প্রোডাক্ট মেট্রিক হয়ে যাবে। তাহলে এটা ভেরিফাই করো, এটা হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি, একই রকম হচ্ছে প্রুফ। তাহলে এই D2 টিলডা যেটা এটাও একটা প্রোডাক্ট মেট্রিক হবে। সিমিলারলি আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, দেখো যে টি টিলডা ইনফিনিটি অর্থাৎ দুটোর হচ্ছে ম্যাক্সিমাম, এভাবে যদি ডিফাইন করি তাহলে এটাও হচ্ছে মেট্রিক হয়ে যাবে, প্রোডাক্ট মেট্রিক হয়ে যাবে, এটাও ভেরিফাই সিমিলারলি করতে পারো। খুব ইজি, সুতরাং এগুলো করার কিছু নেই, অলরেডি আমাদের যা মেট্রিক স্পেসের ধারণা হয়ে গেছে সেখান থেকে আমরা এগুলো খুব সহজে প্রুভ করতে পারবো। এবার হচ্ছে সাবস্পেস অফ এ মেট্রিক স্পেস, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি কোনো একটা মেট্রিক স্পেস দেওয়া থাকে এক্স, এবার তার কোনো একটা যদি সাবসেট আমরা ওয়াই নিই, তাহলে সেই যে সাবসেট ওয়াই কখন নিজেই হচ্ছে মেট্রিক স্পেস হবে, যদি মেট্রিক স্পেস হয় তাহলে তাকে আমরা বলবো সাবস্পেস মেট্রিক স্পেস। এবার সেটা জন্য তাহলে আমাদের এক্স যেহেতু একটা মেট্রিক স্পেস, তাহলে এর একটা মেট্রিক দেওয়া আছে। এবার সেই মেট্রিকটা যদি ওয়াইয়ের উপরে আমরা রেস্ট্রিক্ট করি তাহলে আমরা পেয়ে যাব যে সাবস্পেস মেট্রিক স্পেস। এবার সেটা কি করে করব, দেখো যে আমরা এক্সটি একটা মেট্রিক স্পেস কনসিডার করলাম, এবার ওয়াই হচ্ছে তার একটা সাবসেট নিলাম। এবার দেখো যে ডি ওয়াই এটা হলো এটা এই ডিস্টেন্স ফাংশনটা আমরা ডিফাইন করলাম এইভাবে যে ওয়াইয়ের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা আছে কি যে y1 y2, এই যে ডি মানে হচ্ছে এক্স মানে মেট্রিক স্পেসের যে মেট্রিক সেটা, তার মানে ডি ওয়াইটা কি হলো, ডি ওয়াইটা ডির হচ্ছে রেস্ট্রিকশন অন ওয়াই হলো। এবার একে এই ডি ওয়াইকে বলা হয় যে ইনডিউসড মেট্রিক বাই ডি অন ওয়াই, এটা হচ্ছে বলা হয় ইনডিউসড মেট্রিক বলা হয়, বা ডি এর রেস্ট্রিকশন অন ওয়াই। তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি যে ডি মেট্রিকটা এক্সে আছে তার ওয়াইতে শুধুমাত্র ওয়াইতে তার বিহেভিয়ারটা দেখব একই রকম, মানে যেরকম দুটো পয়েন্টের মধ্যে যেভাবে ডিসটেন্সটা ডিফাইন করা আছে একই জিনিস, শুধু ওয়াই পয়েন্টের জন্য যদি দেখি তাহলে আমরা বলবো যে ওই মেট্রিকটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি ডি ওয়াই। তাহলে আমরা এই যে ওয়াই এই ডি ওয়াই মেট্রিকের সাপেক্ষে তাহলে সেটা সাবস্পেস মেট্রিক স্পেস হবে। এবার একটা সাবস্পেস মেট্রিক স্পেসের উদাহরণ দেওয়া যাক। তো আমরা এক্স একটা R2 সাবসেট নিলাম, তাহলে এক্সটা কি দেখো এক্স ওয়াই বিলং টু R2 such that y equal to 0, তার মানে R2 স্পেসের যে এক্স অ্যাক্সিস সেটাকেই আমরা এক্স হিসাবে কনসিডার করছি, অর্থাৎ R2 সাবসেটটা আমরা নিলাম যে
শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপরে যে পয়েন্টসগুলো আছে সেইগুলো। এবার আমরা ওই এক্স অ্যাক্সিসের উপরে R2 এক্স অ্যাক্সিসের উপরে আমরা এইভাবে হচ্ছে যদি কোনো একটা ডিসট্যান্স ফাংশন ডিফাইন করলাম কি যে x1 মাইনাস y1 তার মড ফর অল এক্স ওয়াই বিলংইং টু মানে x1 x2 আর y1 y2 বিলংইং টু x। তার মানে বুঝতে হবে এখানে সেকেন্ড যে মানে x2 0 আছে y2 ও 0 আছে। তাহলে এই যে মেট্রিকটা dx এটা কোন মেট্রিকের ইনডিউসড মেট্রিক হয়েছে সেটা দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি ইউজুয়াল মেট্রিকের যদি আমরা মানে তার ইনডিউসড মেট্রিক এটা হয়ে যাবে। কি করে? দেখো আমরা ইউজুয়াল মেট্রিক কি জানি যে R2 ইউজুয়াল মেট্রিক মানে হচ্ছে এইরকম যে স্কয়ার যোগফল তার হচ্ছে রুট ওভার হবে যেখানে x হচ্ছে এরকম x1 x2 আর y ইকুয়াল টু y1 y2 এরকম। এবার হচ্ছে এর যদি আমরা y x2 আর y2 0 বসিয়ে দিই তাহলে 0 বসিয়ে দিলে দেখো আলটিমেটলি আমরা dx পেয়ে যাব। তার মানে এই যে ইউজুয়াল মেট্রিকটা এটা হয়ে যাবে ইনডিউসড মানে ইনডিউসড বাই আমরা এই মেট্রিক D2 অন রিয়েল লাইন হয়ে যাবে dx। তার মানে dx অ্যাকচুয়ালি is the metric induced by D2 on x axis। তাহলে এটা আমরা কি পেলাম যে একটা ইনডিউসড মেট্রিক সাবস্পেস মেট্রিক পেয়ে গেলাম। তো আমরা নেক্সট লেকচারে দেখব যে ওপেন বল, ক্লোজড বল, তারপর বিভিন্ন রকম যে ইন্টিজার পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে আমরা দেখব।